আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভাবলাম যে অনেকদিন হলে ভিডিও দেওয়া হয় না, আমিও সেইভাবে সময় পাচ্ছি না, যার কারণে ভিডিও দিতে একটু লেট হচ্ছে। তো যাই হোক, আচ্ছা একবার ভাবুন তো, একজন মানুষ সারা জীবন কুফরি করে, সারা জীবন নামাজ না পড়ে, সারা জীবন জীবনে কোনোদিন মসজিদের বারান্দায়ও যায় নাই, জীবনে একবার মুখ দিয়ে সুবহানাল্লাহ পর্যন্ত বলে নাই, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুস্কি হাসি দিলেন, এমনকি জান্নাতের সুসংবাদ পর্যন্ত দিলেন। কে সেই ভাগ্যবান ব্যক্তি যিনি সারা জীবন কুফরি করলো, মূর্তি পূজা করলো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করলেন? চলুন জেনে নেই কে সেই ব্যক্তি এবং কি ছিল তার আমল। ঘটনাটি উহুদ যুদ্ধের, যখন রণক্ষেত্রের তলোয়ারের ঝনঝনানি আর বারুদের মতো উত্তপ্ত রোদে যুদ্ধ চলছে। আরবের এক রাখাল, নাম তার আসওয়াদ রাই, তিনি খাইবার এলাকার এক ইহুদির ছাগল চড়াতেন, মানে রাখাল ছিল আর কি। তিনি ছাগল চড়াতে চড়াতে যুদ্ধের ময়দানের পাশ দিয়ে যাওয়ার সময় তার মনে কৌতূহল জাগলো, কে সেই ব্যক্তি যার জন্য মানুষ জীবন দিতেও প্রস্তুত? কে সেই লোক? তাকে দেখার ইচ্ছা পোষণ করলো। তিনি নিজে এতটাই আগ্রহ নিয়ে দেখার ইচ্ছা পোষণ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কে সেই ব্যক্তি, তাকে আমি দেখতে চাই। এই সাহাবী এমনকি ওই সময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি দৌড়ে চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আচ্ছা আপনি কিসের দাওয়াত দেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের সৌন্দর্য সুন্দরভাবে উপস্থাপন করলেন তার কাছে, এবং সেই রাখাল ছেলেটি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মুগ্ধ হয়ে ইসলামের প্রেমে পড়ে গেলেন এবং তৎক্ষণাৎ ঈমান আনলেন। সেই আসওয়াদ রাই রাখালটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে গেলেন এবং মুসলিম হওয়ার পর সেই আসওয়াদ রাই রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অদ্ভুত প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই ছাগলগুলোর মালিক নই, আমি তো এই ছাগলগুলোর আমানতদার, এখন আমি কি করব? ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন, তুমি এই ছাগলগুলোর মুখ মদিনার দিকে ঘুরিয়ে দাও এবং ঘুরিয়ে দিয়ে সেই ছাগলগুলোকে ধাওয়া করো, আল্লাহ তাআলা এই ছাগলগুলোকে তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিবেন। সাহাবী সেটাই করলো। সেই ছাগলগুলো তার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে তিনি হাতে তলোয়ার তুলে নিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। একটা সিজদা পর্যন্তও না দিয়ে শাহাদাত। কি ভাগ্য তার কপাল, কত সুন্দর কপাল ছিল। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এই নও-মুসলিম সাহাবী। এই সাহাবী যখন শহীদ হলো তখন এবং শাহাদাত বরণ করলেন এই সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, ইসলাম গ্রহণের পর থেকে একটাবারও সিজদা দেওয়ার সুযোগ হয়নি তার। একটাবারও এই সাহাবী আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার সুযোগ পাননি এবং একটাবার সুবহানাল্লাহ পর্যন্তও বলার সুযোগ পাননি। এই সাহাবী যখন শহীদ হলো তখন অন্যান্য সাহাবীরা তার লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন এবং তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ দেখে মুখ ফিরিয়ে নিলেন। তখন সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন মুখ ফিরিয়ে নিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহর কসম, আমি তার মুখের পাশে দুইজন হুরকে দেখেছি, যে দুইজন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ধুলাবালি মুছে দিচ্ছে।
তার শরীরের ধুলাবালি মুছে দিচ্ছে, এবং আমি সেটার দিকে তাকিয়ে লজ্জা পেয়ে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটি আমল করলো খুবই সামান্য, কিন্তু প্রতিদান পেল পাহাড় সমান। সুতরাং এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক আমলের চেয়ে অন্তরের একনিষ্ঠতা, অন্তরের নেক আমল, অন্তরের ভালো দিকগুলা, চরিত্র, ভালো দিক, এগুলা আল্লাহ তাআলা বেশি দেখেন। আমরা যারা হাজারো গুনাহের সাগরে ডুবে আছি, আমাদের জন্য আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অনুপ্রেরণা। তওবা করে ফিরে আসার জন্য এক মুহূর্তে যথেষ্ট। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।